যখন তাদের সিদ্ধান্তের উপরে ইস্তেকামাত হয়েছে, তাদের দাবি দেশের আপামা জনসাধারণের গণদাবিতে পরিণত হয়েছে, তখনই সুনিশ্চিত বিজয় এসেছে, ঠিক কিনা? আমি প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সহ প্রশাসনের ভাইদের মাধ্যমে সরকার বাহাদুরকে জানিয়ে দিতে চাই, আজকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের দাবি কোন দাবিতে রূপান্তরিত হয়েছে। এর প্রমাণ আপনারা গতকালকে দেখেছেন যে বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের সাথে এসে ঐক্যমত পোষণ করেছে। গতকালকেই আমাদের ছাত্ররা, আমাদের ভাইরা, যারা এই সকল শিক্ষকদের কাছে শিক্ষা নিয়ে এদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে দুর্বল ছাত্র আন্দোলন করে তুলেছিল, তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি আমাদের শিক্ষকদের দাবি আদায় না হয়, প্রয়োজনে আমরা রাজপথে নামতে বাধ্য হব। স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আমাদের ঘোষণা অনুমতি বিলম্বে না আসে, প্রত্যেক শিক্ষককে দিয়া তার যত স্টুডেন্ট আছে তাদেরকে এখানে হাজির করার ব্যবস্থা করেই ছাড়বো ইনশাআল্লাহ। তবুও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না, যাব না, যাব না। প্রয়োজনে আজকে আমাদের স্বাভাবিক পোশাকে দেখছেন, প্রয়োজনে কাফনের কাপড় পরে, মাথায় কাফনের কাপড় বেঁধে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে বাধ্য হবে। আমরা চাই আমাদেরকে সেই পরিস্থিতি তৈরি করতে আপনারা বাধ্য করবেন না। আমরা শিক্ষক আদর্শের শিক্ষা দিয়ে থাকি, আদর্শিক শিক্ষা দিয়ে থাকি। আমরা এখন পর্যন্ত একজন শিক্ষকের ভূমিকায় আছি। শিক্ষকের মেজাজকে রুক্ষ করতে বাধ্য করবেন না, ঠিক না ঠিক? আপনারা কি বেতন ছাড়া বাড়িতে যেতে চান? বেতন ছাড়া বাড়িতে যেতে চান? আপনারা কি আর কোনো বাহানা চান? সরাসরি স্পষ্ট ঘোষণা চাই, ঠিক না ঠিক? দিচ্ছি বিমানে এইভাবে মামার বাড়ির গল্প শোনানো আর যাবে না। বহু গল্প আমরা এ যাবৎকালে শুনেছি, বহু শুনেছি। মামার বাড়ির আর এই চাঁদ মামার গল্প শুনে আমরা আর রাজপথ ছেড়ে যেতে চাই না। প্রয়োজনে আমার ভাই বলেছে, বুকের তাজা খুন যদি জাতীয় প্রেস ক্লাব চায় তাও দিব, কিন্তু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে এই কলঙ্কের হাত থেকে মুক্ত করেই ছাড়বো, করেই ছাড়বো, করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষক ভাইরা, এজন্য আমাদেরকে আমাদের অবস্থানকে আরো দৃঢ় করতে হবে, আমাদের অবস্থানকে আরো অটল অনড় করতে হবে। প্রিয় শিক্ষক ভাইরা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মনপুরা উপজেলা থেকে মাওলানা সুলাইমান। মনপুরা উপজেলা থেকে মাওলানা সুলাইমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সম্মানিত উপস্থিতি, জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই ধর্মঘট আমাদের জাতীয়করণের উদ্দেশ্যে সম্মানিত উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা এবং থানা থেকে দায়িত্বপ্রাপ্ত আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আমরা এভাবে জাতীয় প্রেস ক্লাবে সময়
ভয়ে আমরা অনশন ধর্মঘট পালন করে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। আমাদের সামনে দেখা যাচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষকেরা তাদের বেতন নিয়ে তাদের স্ত্রী পরিজনের কাছে তারা চলে যায়, ঈদে কেনাকাটা করে, আনন্দের দিন উদযাপন করে। আমার দাড়ি পাকা লোকেরা, আমার বৃদ্ধ লোকেরা, মাদ্রাসার শিক্ষকেরা তাদের ঈদ আসলে তাদের মাথায় বোঝা এসে যায় যে আমার ফ্যামিলিকে আমি কি নিউজ দিব, আমার সন্তানকে আমি কি দিব, আমার স্ত্রীকে আমি কি দিব। এরকম বৈষম্য হিসাবে আমরা আর থাকতে চাই না। আমরা চাই আমাদের যেই উপদেষ্টা, মাননীয় যে উপদেষ্টা আমাদের এখন কর্ণধার, আমাদের যেই চাপিকারি ধরেছেন, আমরা ওনার কাছে আমাদের প্রাণের দাবি, শিক্ষকের দাবি, আমাদের জাতীয়করণ ঘোষণা করে দেন। এই আলেমদের আর রাস্তায় রাখিয়েন না, আলেমদেরকে বৈষম্য করিয়েন না। আমরা ইফতারি মাদ্রাসায় শিক্ষক বটে, আমরা কি সমাজের বোঝা? আমরা ইফতারি মাদ্রাসার শিক্ষক হিসাবে আমরা কি রাষ্ট্রের বোঝা? আমরা সন্তানদেরকে কোরআন শেখাই, আমরা সন্তানদেরকে হাদিস শেখাই, আর আমার পার্শ্ববর্তী একই শিক্ষা দিচ্ছে, তাদের ওখানে সন্তানেরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহিভাবে শিখতে পারে না। সমাজে ওই শিক্ষার প্রয়োজন, যে শিক্ষা সমাজকে আলো দিতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা কেন বলা হচ্ছে কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সৌদি রাইভ অফ এডুকেশন ইজ নেসেসারি ফর সোসাইটি। সমাজে ওই শিক্ষার প্রয়োজন যে শিক্ষা সমাজে আলো দিতে পারে। আমার সন্তান, আমার শিক্ষক, আমার ছাত্র আজকে ইউনিভার্সিটিতে চাকরি করে, কিন্তু আমার ভাগ্যের চাকা একটুখানি করে নাই, একটুখানি পরিবর্তন হয় নাই। সম্মানিত শিক্ষক বিন্দু, আমরা আজকে এমন প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা এখান থেকে আমাদের জাতীয়করণের ঘোষণা হওয়া পর্যন্ত আমরা স্থান ত্যাগ করব। স্থান ত্যাগ করব, ঠিক আছে তো? আমরা সবাই এক দফা, এক দাবি, এক দফা, এক দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি। এমন কোন দেশ নাই, চাকরি আছে বেতন নাই, এমন কোন দেশ নাই। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই আমাদেরকে এইভাবে প্রত্যেকটা সরকার, যত সরকার এসেছে আমাদেরকে খাটাই গেছে, আমাদেরকে টাকায় নিয়ে গেছে। আমাদের অনেক শিক্ষক এই শীতের ভিতরে এখানে পড়েছিল। আমার মিডিয়ার ভাইদের কাছে আমি বলতে চাই, আপনারা দেখে আসে আমাদের সমকামী শিক্ষকেরা তারা কত সুন্দরভাবে থাকতেছে, তারা কত সুন্দরভাবে জীবন যাপন করতেছে। আমরা আমাদের সন্তানদের কাছে আমাদের কিছু বলতে পারছি না, তাদেরকে আমরা কিছু দিতে পারছি না, আমাদের মা বাবাকে আমরা কিছু দিতে পারছি না। এবার আসার সময় আমার সন্তান আমাকে বলে, বাবা কেন যাচ্ছেন? আমার সন্তানটা মেডিকেল পড়ে, বলতেছে বাবা কেন যাচ্ছেন? আপনাদের ভাগ্যের চাকা কি পরিবর্তন হবে? আপনাদের কি বেতন আসবে? আমরা কি বলতে পারবো আমার বাবার মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে বেতন পাচ্ছে? আমরা কি কথাটুকু বলতে পারবো? আমার সন্তানকে আমি বললাম, বাবা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হয়তো আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারে। আমার স্ত্রী বলে, আপনি চাইেন না এত টাকা খরচ করে, আর দরকার নাই, আপনাদের ভাগ্যের টাকা পরিবর্তন হবে কিনা আমাদের সন্দেহ হচ্ছে। আমি বললাম, তাহাজ্জুদ করে দোয়া করো, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যের চাকা পরিবর্তন করে দিতে পারে। ক্ষমতাকার হাতে আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আমি দাবি করতে চাই, আপনি বিগত সরকারদের মতো আমাদেরকে আর ফিরিয়ে দিয়ে না, আমাদেরকে আর পরিবর্তন করে দিন না, আমাদের ভাগ্যের চাকার পরিবর্তন করে দেন, আমাদেরকে জাতীয় স্কেল ঘোষণা দিয়ে দেন। আপনি দেখেন এখানে যারা আছে সবাই আলেম, সবাই কোরআন হাদিস দিয়ে ভরপুর, সবাই শিক্ষিত। আমাদের জাতীয়করণ ঘোষণা না হওয়া পর্যন্ত সম্মানীয় উপদেষ্টা, আমার এই শিক্ষক মাঠ ছাড়বে না, বাস ছাড়বে না।
না হওয়া পর্যন্ত, ডাক না আসা পর্যন্ত আমার একজন শিক্ষক ভাই বোনেরা মাঠ ত্যাগ করবো না, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়েরা, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, আমাদের দাবি, আমাদের দাবি মেনে নাও, মেনে নাও। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই যে এই বাংলাদেশে বৈষম্যের পরিবর্তন হবে। আপনি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, আপনি দেখেন হাজার হাজার শিক্ষক, হাজার হাজার আলেম, যাদের এই জমানার শ্রেষ্ঠ সন্তান যারা কোরআন হাদিস দিয়ে বুক ভরপুর, তারা কেন আজকে মাঝে? আমি সম্মানিত উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন, আমাদেরকে খালি হাত দিয়ে আমাদের স্ত্রীর কাছে আর ফিরিয়ে দিয়েন না, আমাদের মা বাবার কাছে আর ফিরিয়ে আমাদেরকে দেন না। আমরা তাদেরকে যাতে বলতে পারি আজকে আমরা এমন একটা উপহার নিয়ে তোমাদের জন্য এসেছি, আমরা আর সমাজের বোঝা নয়, আমরা আর সমাজের বোঝা নয়। আমরা এখন থেকে আমার সন্তান বলতে পারে, আমার সন্তান যাতে বলতে পারে আমি একজন শিক্ষকের সন্তান, আমার ওয়াইফ যাতে বলতে পারে আমি একজন শিক্ষকের স্ত্রী, আমার মা যাতে বলতে পারে আমার সন্তানটা একটা মাদ্রাসার চাকরি করে, সে বেতন পাচ্ছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আমার শেষবার আমি বলে যাইতে চাই যে আমরা আমাদের আশাতীত ফল না হওয়া পর্যন্ত মাঠ স্থান ত্যাগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ আমাদের ভাগ্যের চাকাটুকু ঘুরিয়ে দেব, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শিক্ষক ভাইরা, আমাদের বাগের একটা ভাষায় একটা বর্ষিকির আছে, বর্ষিকির চেনেন আপনারা? কথা কয় না, মাছ ধরা বর্ষি যে গিট্টু দেয় এটা কয় বর্ষিকি। এই বর্ষিকি যদি দেওয়াই যায় তাহলে বর্ষি ছোটার কোন সম্ভাবনা আছে? আমাদেরকে আজকে বর্ষিকিত্ব দেওয়া লাগবে, জাতীয়করণ হতেই হবে, জাতীয়করণ দিতেই হবে, জাতীয়করণ ছাড়া বাড়িতে ফিরে যাব না। প্রিয় শিক্ষক ভাইরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাগেরহাট জেলাধীন মোল্লাহাট উপজেলার সংগ্রামী সভাপতি মাওলানা রফিকুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত হাজিরিন, আজকের সারা বাংলাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়, ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা দীর্ঘ এই 2 দিন অনেক কষ্ট করে এখানে রাত যাপন করে এখানে আছেন, অনেক কষ্ট করতেছেন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, আল্লাহ বলছেন বিজয় আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ আসবেই আসবে। যদি আল্লাহ বলছেন ওয়ায়ুসাব্বিতু আকদামাকুম, যদি তোমাদের পদযুগল মজবুত হওয়া লাগাক, আমাদের পাকে মজবুত করে দিবেন, আমাদের ঈমান যদি মজবুত হয়। সম্মানিত উপস্থিতি, ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সম্মানিত হাজিরিন, আমি আজকের এই দীর্ঘ 40 বছর ধরে যে সমস্ত শিক্ষক মন্ডলী অনেক বৃদ্ধ আমি দেখেছি, অনেক বৃদ্ধ বাবা মা যারা বিশেষ করে শিক্ষকতা করে তারা বিনা বেতনে রিটায়ার্ড হয়েছে, অবসরপ্রাপ্ত হয়েছে। অত্যন্ত দুঃখ লাগে, চোখের পানি ধরে রাখা যায় না, কত কষ্ট করে আজকে তারা কি করেছে ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষকতা করে
জীবন বিলিয়ে দিয়েছে, তাদের দুনিয়া থেকে চলে গেছে বেতন ছাড়া। আমি একটি কথা আপনাদের বলতে চাই, আমি দেখেছি আমার প্রতিষ্ঠান বুড়িগাংলি মোল্লাপাড়া সালামিয়া সরমতেদায়ী মাদ্রাসা মোল্লাহাট বাগেরহাট, আমার মাদ্রাসায় ছাত্র ধরাইতে পারে না, টাকা দিতে পারে না, অথচ পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র নাই 8 জন 10 জন 15 জন করে ছাত্রছাত্রী। সেখানে শিক্ষকরা 30-40 হাজার টাকা করে বেতন পায়, তারা 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মোটর সাইকেল চালায়, ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। অথচ যেখানে সুশিক্ষা পাচ্ছে, কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে কোরআন শিখে এবং শিক্ষা দেয়। সুতরাং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মহোদয় তারা কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়। আমি মাননীয় সরকার মহোদয়কে বলবো, ডক্টর ইউনূস সাহেব স্বতন্ত্র এবং উনি সহ উপদেষ্টা মহোদয়দেরকে বলবো, শিক্ষা উপদেষ্টাকে বলবো, দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে যদি এই 40,000 এই শিক্ষক আজকে যদি এই 8,000 এই ইবতেদায়ী মাদ্রাসাগুলো আপনারা যদি জাতীয়করণ করেন, এদের রিজিকের ব্যবস্থা যদি আপনারা ব্যবস্থা করে দেন, আল্লাহর পক্ষ থেকে যদি মঞ্জুর হয়, আপনাদের মাধ্যমে আমরা আশা করি এই সমস্যার সমাধান হবে, এই রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই, আজকে যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষকরা ঘুমায়, যেখানে 8 জন 10 জন ছাত্র নিয়ে ঘুমায়, দিনের ভিতরে আমার স্বয়ংক্রিয় তার কাছ থেকে শোনা একজন প্রাইভেট টিচার দিনের মধ্যে একটা ক্লাস হতে পারে অথবা নাও হতে পারে, অথচ 30-40 হাজার টাকা বেতন। আর আজকে শিক্ষক ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষক মহোদয় আজকে যেভাবে কষ্ট করে যাচ্ছে, যেভাবে দিনের শিক্ষা দিয়ে যাচ্ছে, তাদের কোনো বেতন ভাতা নাই, তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর কোনো ব্যবস্থা নাই। সবচেয়ে দুঃখের বিষয় হলো আজকে অনেক বৃদ্ধা বাবা মা তারা মারা যাচ্ছে, তারা দুনিয়া থেকে চলে যাচ্ছে, অথচ তাদের সন্তান ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক হওয়ার কারণে আজকে তাদেরকে একটা ভালো কাপড় দিতে পারছে না, সামনে একটা ফল কিনে দিতে পারছে না, তাই সেই মা বাবার সামনে ভালো কিছু দিতে পারতেছে না, বেতন নাই, বেতন থেকে ইনকাম নাই। সুতরাং আমি সরকার মহোদয়কে বলবো, আজকে আপনারা যদি এই ভাইদের প্রতি, এই মা বোনদের প্রতি, ইবতেদায়ী মাদ্রাসার প্রতি যদি আপনারা দৃষ্টি আকর্ষণ করেন, তাই এটাকে জাতীয়করণ করেন, ইনশাআল্লাহ এদের দোয়ায় আপনারা পরকালে ইনশাআল্লাহ নাজাত পাবেন। আপনারা যদি এই রিজিকের ব্যবস্থা যদি আপনারা করেন, আল্লাহর পক্ষ থেকে যদি রিজিকের ব্যবস্থা হয়ে যায়, ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এই সরকারের প্রতি যে আপনারা ইবতেদায়ী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করে দেন এবং এই সমস্ত ভাই বোনদের দুঃখ দুর্দশা দূরীকরণ করেন। এবং আমি আশা করি যে আল্লাহ আমাদের এই সফলতা দিবেন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম, অবশ্যই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমি এই আহ্বান, এই স্বতন্ত্র মাদ্রাসা জাতীয়করণ হোক, এই সরকারের প্রতি এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।